শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার। তো সকালবেলা বাড়ির সব কিছু কাজ করে নিয়ে তারপর আমি যে রান্না করতে চলে এসেছি। আর আজ বহুদিন যাবৎ মানে কি বলবো, ভিডিও আপলোড করা হয়নি। তো সেরকম কিছু না, কিছু কাজের জন্য, কিছু ব্যস্ততার জন্য, সেই কারণে আর আমি ভিডিও শ্যুট করতেও পারিনি, আর মানে ভিডিও দিতেও পারিনি। তো যাই হোক, তোমরা কেমন আছো? বাপের বাড়ি গেছিলাম, তোমরা তো সবাই দেখেছো। ওখান থেকে আসার পরে ভীষণভাবে মানে আসলাম। একবার তো গেলাম, মেয়েকে নিয়ে গেছিলাম। তো তারপরে চলে এসেছি। আবার কয়েকদিন পরে যখন আমার ছেলে আসলো, তো ওর সাথেও গিয়েছিলাম। তো এত দূর রাস্তা, তারপরে কি বলো তো, ওই যে গাড়িতে যাওয়া সব, আগের বারে তো বাসে করে গেছিলাম, তোমরা দেখেছো। আর তারপরের বারে তো বাইকে গেলাম না। যখন বাইকে গেছি সে ভীষণভাবে ঠান্ডা লেগেছিলো। মানে এত ঠান্ডা লেগেছিল বাড়ি এসে, মানে সে বলার কথা নয়। মাথা ব্যথা, মানে যেন একদম চোখগুলো খুলতেই ইচ্ছা করছিল না। চোখ টোক সবসময় বন্ধ করে রাখতে ইচ্ছে করছিল। প্রায় 7-8 দিন আমি ভুগেছি একদম সর্দি কাশিতে। 5 মিনিটও শুতে পারিনি, জানো তো। মানে যখনই শুয়েছি মানে কাশি, এত কাশি, পুরো একদম পুরো শরীরই ব্যথা হয়ে গেছিলো। ঠান্ডা মানে ভীষণই খারাপ জিনিস। তো যাই হোক, অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি। তাই আজকে একটা ছোট্ট ভিডিও আমি বানিয়েছি। আর যাই হোক, এখন মোটামুটি সবাই আমাদের বাড়িতে ভালো আছে। তো সেই কারণে আমি ছোট্ট একটা ভিডিও বানালাম, আর ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকালবেলায় তো সব কিছু কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পর আমি যদি মানে রান্না, ভাতও হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। আর আজকে আমি সেরকম বিশেষ কিছু রান্না করব না। তার কারণ হচ্ছে যে বাড়িতে সবজি বলতে পালং শাক আর সেরকম কিছু নেই আর কি। মাছ আছে, তো সেই মাছের ঝোল আর পালং শাক করবো আর কি। তো যাই হোক, এই পালং শাক কী বলো তো, জানি না তোমরা কে কীরকম করে রান্না করো, কিন্তু আমি পালং শাক না শুধু এমনি মশলা দিই না আর কি। ওই হালকা একটু জিরে গুঁড়ি কি একটু ধনে গুঁড়ো, এরকমই দিই আর কি। বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি। আর তার মধ্যে যখন বেগুন ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে কালো জিরে আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে শাকটা দিয়ে দিলাম। আর বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু কি বলো তো, এই যে মানে আমার ছেলেমেয়েরা না বড়ি খেতে অতটা ঠিক পছন্দ করে না, মানে এই পালং শাকের তরকারিতে। শুক্তোতে বড়ি দাও খাবে, মাছের ঝোলে বড়ি দাও খাবে, আবার পালং শাকে দিলে খায় না। কী এখনও জানি না, আমি বলতে পারবো না। তো ওদের জন্য আমি বড়ি দিতে পারি না। নাহলে কী বলো তো, একটু মানে বড়ি ভেজে গুঁড়ো করে দিলে মানে ভালো লাগে আর কি খেতে। আর সত্যি কথা বলতে, মানে ভিডিও খাওয়ার পরে বলছি, পালং শাকের তরকারিটা এত ভালো হয়েছিল। শুধু বিনা মশলাতে করেছি, তবুও যে এত সুন্দর হয়েছে মানে বলার কথা নয়। আর এখন শীতের তো নানা রকম সবজি, মানে যত কিছু শাক খেতে পারো, শাক সবজি মানে যা কিছু এই শীতের মরশুমেই তো বেশিরভাগ আমরা পাই, তাই না? আর এই তো হালকা হালকা গরম পড়ে যাচ্ছে এখন। মানে ঠান্ডাটা ছিল, ভালো ছিল। খাওয়া থেকে সব কিছু থেকেই মানে আমাদের শান্তি ছিল। এই গরমে কি বলো তো, এখন মানে মানুষের কাজ তো আর থেমে থাকবে না বলো। যারা বাইরে কাজ করে, বাইরে কি ঘরেও যারা কাজ করে, সবারই অসুবিধা। বিশেষ করে বাচ্চাদের, যারা ছেলেরা বাইরে কাজ করবে, ওরা স্কুলে যাবে ভীষণভাবে। আমার মেয়ের তো প্রত্যেক বছর গরমকাল হলেই মানে ওর একটা কিছু না কিছু প্রবলেম হয়। ও তো এক তো জল কম খায়, তারপরে যে স্কুলে মানে যাওয়ার কারণে প্রত্যেক বছর মানে ওর একটা হালকা মানে এই বমি টাইপের একটা কিছু হয়, জানো তো। তো সেই এই গত বছর দেখি হয়নি। যাই হোক, এখন উঁচু ক্লাসে উঠেছি তো স্কুলটাও কম যায়, সেই কারণ নাকি যা বলতে পারবো না, মোটামুটি এখন হয়নি। তো দেখো, আমার শাকের তরকারিটা তো হয়ে গেল, আর এদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর এই মানে পুরো ব্লগটা না আমি কমপ্লিট করতে পারিনি, জানো তো। তার কারণ হচ্ছে, তো এই দেখো, দুধ তো পাশে আছে, দুধ তো গরম করে নিয়েছি। ভাত যখন করছিলাম তখনই দুধটা আমি গরম করেছি, আর একবার একটু ফুটালাম। আর কি বলো তো, দুষ্টু না, ওকে খুব খিদে পেয়েছিল, জানো তো। তো ওকে ভাবলাম কি একটু দুধ ঠান্ডা করে আমি তাহলে দিই। ওই ঠান্ডা করতে মানে ওকে যখন সকালবেলায় দিচ্ছিলাম তখন খেলো না, তখন চলে গেল। আর এবারে যখন আমি কাজ করছি তখন এসে এদিকে তাড়াহুড়ো কাজের, আর ও তখন এসে পরেশানি করছে। এবার তো ওই কাজ করতে করতেই আমি না একটু দুধ ঢালতে যেয়ে না, মানে দুধটা খুব বেশি গরম ছিল না, কিন্তু ওর পক্ষে গরম। এবারে না ওই বাটিতে ঢেলে আর আমি ঢালাগালা করছিলাম যে ঠান্ডা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। ওই করতে করতে না ওর পিঠের উপরে একটু দুধ পড়ে গেছিলো। তো সেই জন্য না কি মনটা খারাপ, আমাকে আর একটুও ভালো লাগলো না কিছু করতে। যাই হোক,
ওকে সেরকম লাগেনি, ওর কিছুই মনে হয়নি। দেখলাম পড়েছে, আমি মুছে দিয়েছি, ও না ছুটেছে না কিছু করেছে। কিন্তু আমার যেন মনটা কীরকম লাগছিল যে গরম দুধটা ওর গায়ে পড়ল। দিয়ে তারপরে ওকে মুছে টুছে দিয়ে ভিজে গামছা নিয়ে এসে আবার মুছে টুছে ভালো করে দিয়ে দুধটা ওকে খাওয়ালাম। খাইয়ে টাইয়ে তারপরে যে আমি আর মানে শেষ পর্যন্ত ওই যে যে মানে রান্নাটা কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়ার যে ভিডিওটা, ওইটা আমি আর দেখাতে পারিনি সেই কারণে। তো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক মজা করো। আর ভিডিও তো আমি দিতে পারছি না, তার আরেকটা কারণ, বিশেষ কারণ হলো কি বলো তো, ভিডিও তো বানাচ্ছি কিন্তু এই যে মানে পুরো 1 বছর পর আমার বড় ছেলে এসছে তো বাড়িতে। তো এইসব করতে যেয়ে না মানে ওকে আর সময় দিতে মানে পারি না। আবার তো চলে যাবে, আবার 1 বছর পরে আসবে। তাই জন্যে ভাবছি যে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, তারপরে তো পরে করবই। আর আমার তো এমনিতেই নানা রকম নানা অসুবিধা, নানা ব্যস্ততা থাকেই। ভিডিও তো অবশ্যই আমি আপলোড করতে পারি না। তো তোমরা যে তবুও আমার পাশে আছো, তবুও যে আমাকে সাপোর্ট করছো, সেটার জন্য আমার মানে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। অনেক অনেক মানে কি বলবো, ভালোবাসা আমার তরফ থেকে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর তোমরাও অনেক ভালো থেকো। আর আর কি বলবো, মানে ভিডিওটা তো আমার ওইটাই মনটা খারাপ লাগছে যে মানে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আর যে যেখানে আছো, কারণ এখন গরম পড়ছে, ভালো থেকো।